আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। আর আজকে আমি পিৎজা বানাবো। পিৎজা এমনি আমি অ্যাভেলেবেল সময় বানাই, কিন্তু কখনো ফুল রেসিপি শেয়ার করা হয় না। আজকে পিৎজার ফুল রেসিপিটা আমি শেয়ার করব। একদম মনে করেন খামির থেকে শুরু করে, হ্যাঁ, কীভাবে খামিরটা দিই, কীভাবে পিৎজাটা তৈরি করি, সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যাই হোক, আমার সাথেই থাকেন, দেখতে থাকেন আমি কিভাবে পিৎজাটা বানাই এবং কিভাবে পিৎজার খামিরটা দিই। আমার সাথেই থাকেন, কোথাও যাবেন না কেউ। যাই হোক, প্রথমে আমি দিয়ে দেবো একটা টক দই। এটাকে সৌদিয়ানরা বলে জবাটি। জবাটিটা দিছি, এখন এখানে পানি দিব আমি। পানিটা নর্মাল পানি। এই যেই টক দই বাটিটা দিছি না, এক বাটি টক দইয়ের সাথে এক বাটি পানি, আর সামান্য একটু বেশি দিলাম আর কি। এবার দিব আমি ইস্ট। এই যে 1 টেবিল চামচ ইস্ট। এরপর দেব আমি 2 চামচ গুঁড়া দুধ। 1 চামচ, সরি 2 চামচ না, 3 চামচ। 2 চামচ। এই যে 3 চামচ গুঁড়া দুধ। এরপর দিব 2 চামচ চিনি। এই যে 2 চামচ চিনি দিলাম। এরপর দিব এই যে সামান্য একটু বেকিং পাউডার, মানে 4 চামচের 1 চামচ দিলাম। তারপরে দিব এই যে টক দইয়ের যে বাটিটা, যে বাটির পরিমাণ আমি 1.5 বাটি পানি দিছি, এবং হাফ কাপ যে টক দইয়ের যে বাটিটা, ওই বাটিটার হাফ বাটি আর কি তেল দিয়ে দিলাম আমি। আসলে কথাটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা। এবার আমি এটাকে সুন্দর করে ফেটাই নেব। তো এটা ফেটানো হয়ে গেছে সম্পূর্ণ। এখন এটার সাথে আমি ওই টক দইয়ের বাটির 2 বাটি আটা দিব। আটা তো না, ময়দা। 2 বাটি ময়দা দিব আমি। এই যে 3 বাটি না, 3 বাটি আটা যাবে এই বাটির। 1 বাটি দিলাম, 2 বাটি। আপনারা আপনাদের পরিমাণ মতন মাপ করে নেবেন। এই যে 3 বাটি দিয়ে দিলাম। এবার এটাকে আমি সুন্দর করে মিক্স করে নেব। সামান্য একটু লবণ দিব এখন, তখন আমি লবণটা দিই নাই, কারণ ইস্ট দিছি তো, ইস্টের সাথে লবণটা দিলে ভালো ফুলে না, খামিরটা ভালোভাবে ফুলে না আর কি। এই যে পরিমাণ মতন একটু লবণ দিলাম, বেশি দেওয়া যাবে না। এবার আমি এটা সুন্দর করে মিশাই নিই। এই যে খামিরটা আমার দেওয়া হয়ে গেছে। আমি এখন সামান্য একটু উপরে হাত দিয়ে এরকম করে একটু তেল মাখায় দিলাম। সামান্য পরিমাণ হাতে এরকম করে একটু তেল নেবেন, এই যে নিয়ে পুরো খামিরটার গায়ে একটু লাগাই দিবেন। ব্যাস, এবার এটা রেস্টে থাকবে আধা ঘন্টা। আমি ঢেকে রাখলাম। সুন্দর করে একটা পলি দিয়ে আটকায় রাখতে হবে এটাতে, যেন কোনো বাতাস না লাগে। এই যে এই বাটিটা আমি একটা অন টাইম ব্যাগের ভিতরে ঢুকে এখন ভালো করে আটকায় রাখবো, যেন ভিতরে কোনো হাওয়া না ঢুকে। আধা ঘন্টা এভাবে রেস্টে থাকবে। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখতে পারেন, সমস্যা নাই। যত বেশি টাইম দিবেন তত ভালো হবে খামিরটা, ঠিক আছে? তো আমার হাতে বেশি সময় নাই, রাতের খাবার খাবে ম্যাডামরা,
রাতে ডিনার করবে এটা দিয়েই, পিৎজা দিয়ে, ঠিক আছে? যার জন্য আমি এখন তাড়াহুড়ো করতেছি। যাই হোক, আধা ঘন্টা এটা রেস্টে থাক, আধা ঘন্টা পর আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আমি পিৎজার সসটা রেডি করি। এই যে পিৎজার সব উপকরণগুলো আমি রেডি করে নিছি। এখানে ট্রে দুইটাও রেডি করে নিছি, দুইটা ট্রে, দুইটা পিৎজা বানাবো যেহেতু আমি, এই জন্য। আর আমি অত্যন্ত দুঃখিত, কারণ আমি আজকে পিৎজার সসটা রেসিপি শেয়ার করতে পারিনি। অন্য কোনো ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করব রেসিপিটা, পিৎজার সস যেটা, ওই সসের রেসিপিটা। আসলে তাড়াহুড়া ছিল তো, যার কারণে রেসিপিটা শেয়ার করতে পারি নাই। যাই হোক, এই যে একটা টমেটো কাইটা নিয়েছি এখানে, আর নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি জয়তুন, আর এটা তো চিজ মোজারেল্লা, এই আর কি। তো সাথেই থাকেন, আর অল্প কিছুক্ষণ পরে আমি ফিরে আসতেছি পিৎজা নিয়ে। আর ইয়াটা খামিরটা রেস্টে দিছি একটু, কেবল 15 মিনিট হয়েছে, আর 15 মিনিট যাক তারপরে। আর চা খাবেন কে কে আসেন, আমি চা নিছি নিজের জন্য, আপনারা কারা কারা খাবেন চলে আসেন। আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি, এই যে এটাকে অনেকে বিস্কিটের গুঁড়া বলে বা ব্রেডের গুঁড়া বলে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন, একদম সহজ। যেমন আমরা বাসাতে পাউরুটি আনি, অনেক সময় বনরুটি আনি খাওয়ার জন্য, কিংবা বানাই, তো ওইটা অনেকটা থাইকা যায়, অনেক সময় বাসি হয়, কেউ খায় না। ওই রুটিটাই আপনি শুকায়া, ছোটো ছোটো টুকরা করে শুকায়া ব্লেন্ডার করে নিলে এরকম ব্রেড গুঁড়া তৈরি হয়ে যায়, কিংবা বিস্কিটের গুঁড়া যেটা বলেন আর কি, এই তৈরি হয়ে যায়। আমি কিন্তু এটাই দিছি, যে ট্রের ভিতরে বিছায়া, এটা দিলে পিৎজাটা লাগা যাবে না, সুন্দর একটা কালার আসবে, নিচ থেকে একটা ব্রাউন কালার আসবে, যার কারণে এটা দিছি। হালকা তেল ব্রাশ করে ট্রের উপরে একটু ব্রেড গুঁড়া দিয়ে দিছি। আর আমি এই জিনিসটা সারা বছর ব্যবহার করি। এই যে আধা ঘন্টা পর চলে আসলাম। আমার খামিরটা কিন্তু বেশি ফুলে নাই, কারণ আমি অল্প সময় যেহেতু রাখছি। আর বক্সটা খোলা সম্ভব, খামিরটার একটু আমি আশ্রয়া নিই, ঠিক আছে, যেন ভালো করে এটা মিক্স হয়। অবশ্য মিক্স হয়ে গেছে খুব সুন্দরভাবে, হাতে দেখছেন টান দিলে এই যে আলাদা হয়ে আসতে আছে, এটা আলাদা হয়ে যায়, দেখছেন খুব সুন্দরই হয়েছে খামিরটা। এখন আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে দুইটা পিৎজা তৈরি করব। আপনারা মানে যত বেশি টাইম আর কি রেস্টে রাখবেন, এটা তত ভালো হবে খামিরটা, ঠিক আছে? 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। তো আমার হাতে যেহেতু সময় ছিল না, যার কারণে আমি অল্প সময় রাখছি, মাত্র আধা ঘন্টা রাখছি রেস্টে। তো চলেন পিৎজা বানানো রেডি করি। কাপড় আঁচড়ানোর মতন একটু আশ্রয় নিলাম, পিৎজা রেডি করি এবার। চলেন, হয়ে গেছে এটা, ড্রোটা একদম রেডি, ড্রো পারফেক্ট, একদম পারফেক্ট একটা ড্রো হয়েছে, ঠিক আছে? এই যে দেখছেন সুন্দর এটা। এখন পিৎজা রেডি করি, চলেন। এই যে গোল করে রুটির মতন বেলে নিই আমি। এটা এক হাতে বেলা যাব না, ক্যামেরাটা আমার রাখতে হবে, রাইখে আমি বেলে পুরোটা প্লেটে নিয়ে ট্রেতে একবারে সেট করে তারপরে আমি দেখাচ্ছি। এই যে একটা পিৎজা রেডি হয়ে গেছে, রেডি এখনও হয় না, মানে এটা কেবল হয়েছে রুটিটা। আর এটা আমি যখন ট্রেতে করছি, উঠাইছি, হয়তো একটু এক সাইড আঁকা বাঁকা হইতে পারে, তখন আপনারা এইভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে দিবেন। হাত দিয়ে যদি চেপে চেপে সমান করে নেন, তাহলে হয় কি যে এক সাইড পাতলা এক সাইড মোটা হয় না, সব দিকে একদম সেম হয়। এখন আমি যে কাঁটা চামচ দিয়ে একটু ইয়া করে নেব এটাকে, এভাবে।
এই যে পুরা রুটিটা আমি কাঁটা চামচ দিয়ে একটু ছেদ্রি করে নিছি, ছেদ্রি করে নিছি যেন ভালোভাবে কুক হয় সব সাইডে। এখন আমি এই যে সস দিয়ে দিব, সসটা এখন আমি করে দিই, ছড়াইয়া দিই। আমার খামিরটা কিন্তু খুব সুন্দর পারফেক্ট একটা খামির হয়েছে। হ্যাঁ, তো আপনাদের যদি ভালো লাগে আপনারা এই রেসিপিটা ফলো করে এইভাবে পিৎজা বানাইতে পারেন। পিৎজা খুব সুন্দর একদম দোকানের মতন হবে, আপনারা যেভাবে রেস্টুরেন্টের থেকে কিনা খান ওইভাবেই হবে। আর আমি অন্য একটা ভিডিওতে আগেও বলছি যে অন্য একটা ভিডিওতে আমি অবশ্যই পিৎজার সসটা রেসিপি শেয়ার করব। এই যে ক্যাপসিকামগুলো এভাবে দিছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আমার বাসায় ক্যাপসিকাম আমি আর একটু বেশি দিতাম, কিন্তু আমার বাসায় ক্যাপসিকাম বেশি ছিল না, যার কারণে আমি একটারে দুইটা পিৎজা করতে হইব, তো এই জন্য একটার জন্য রাখছি আর একটা এই যে দিয়ে দিচ্ছি। এবার দিব টমেটো, এই যে টমেটোটা এভাবে পাতলা করে, একটা টমেটো আমি পাতলা পাতলা স্লাইস করে কাটা নিছি। যে হয়ে গেছে, আবার দিব জয়তুন, এই যে জয়তুনটা দিয়ে দিলাম আমি। জয়তুনও দিয়ে দিলাম, জয়তুন ক্যাপসিকাম টমেটো সব দেওয়া হলো। লাস্টে এখন যাবে মোজারেলা চিজ, এই যে চিজটা দিয়ে দিলাম আমি। রেডি হয়ে গেল আমার পিৎজা। সেই একটা কালার আসছে না? এবার আমি ওভেনে দিয়ে দেবো। ওভেনটা অলরেডি আমি হিট হইতে দিচ্ছি, ওভেনের ভিতরে দিয়ে দেবো জাস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম, দিয়ে দিলাম, হইতে থাকুক এটা, ততক্ষণ আমি বাকি পিৎজাটা রেডি করে নিই। এটা দিতে ভুলে গেছিলাম, এই যে অরিগানো বলে এটারে, এটা দিলে পিৎজাটার ফ্লেভারটা সুন্দর একটা ফ্লেভার আসে পিৎজাটায়। সামান্য একটু যে ছড়াই দিলাম আমি। ভুলে গেছিলাম দিতে, তখন হঠাৎ করে এখন মনে পড়ছে যে এটা তো আমি দিই নাই। বাস হয়ে গেছে, এখন সরাসরি ওভেনে দিয়ে দেবো আমি। এই যে পিৎজাটা হইতে দিলাম, এটা পুরোপুরি রেডি হওয়ার পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে, ততক্ষণ আমার সাথেই থাকেন আপনারা। এটা ওই যে সেমভাবে রুটি বানিয়ে নিছি, এখন এটাকে আমি ট্রেতে সেট করব। হয়ে গেল, দুটোটা পিৎজা রেডি হয়ে যেতেছে এক এক করে। খামিরটা যদি নরম হয় না, পিৎজা বানাইতে সময় লাগে না। মেন সময় হলো গিয়ে সস আর এই খামির, এই দুইটা জিনিস রেডি করতে সময় লাগে যায়। এই দুইটা জিনিস যদি রেডি থাকে তাহলে পিৎজা রেডি হইতে সময় বেশি সময় লাগে না, কুক হইতে যে টাইমটা লাগে ওইটুকুই। যাই হোক, আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেক সময় অনেক কথা এলোমেলো হয়ে যায় আমার, আমি সাজায় গুছায় কথা বলতে পারি না। আমি আগেও অনেক ভিডিওতে বলছি, এখনও বলছি, আমার যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই।
আমি কথা আসলে সাজায় গোছায় বলতে পারি না, দেখে এলোমেলো হয়ে যায়। আর আমার পিৎজা দুইটা বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই। ক্যাপসিকাম একদম কম হয়ে গেল, ছিল না বাসায়, 1 পিস ছিল, ওটা দিয়ে রেডি করতেছি। আর এমন একটা সময় ম্যাডাম বলল যে পিৎজা বানাইতে, রাত্রের বাজে তখন 9টা, আর আমি এখন বানাইতে আসি রাত 12টা প্লাস, কারণ বাসায় অন্যান্য কাজ ছিল, কাজগুলো শেষ করে তারপরে পিৎজা বানাইতে আসি। ম্যাডামরা বাইরে গেছে, ওরা রাত্রে এসে এটা খাবে, হয়তো 1টা 2টা বাজে আসতে পারে, কিংবা 3টা বাজেও আসতে পারে, কোনো ঠিক নাই ওদের। এই যে যাই হোক, নাইমার থেকে কানামা ভালো হয়েছে মোটামুটি। যে রেডি হয়ে গেল দুটোটা পিৎজাই আমার। আর আমি কিন্তু বড় পিৎজা বানাইছি এগুলা, ঠিক আছে। যেমন 2টা পিৎজা বানালে যদি ফ্যামিলি জনগণ বেশি হয় তাহলে মনে করেন 2 পিৎজাই এনাফ। আর যদি সদস্য কম হয় তাহলে মনে করেন ছোট এরকম 1 পিস বানাইলেই এনাফ। চিজ আর একটু লাগবে, চিজ অবশ্য আছে, দিয়ে দিব আর একটু। আমার ম্যাডামটা আবার চিজটা ভালো পছন্দ করে, এই জন্য একটু বেশি করে দিই। ব্যাস, আর লাগবে না, যথেষ্ট হয়েছে। এটার কি অবস্থা দেখি, দেখেন এটা কি সুন্দরভাবে ফুলছে পিৎজাটা, কালার আসছে না, নিচে থেকে দেখছেন পুরেও নাই কিন্তু। আর একটু পরে নিচের ইয়াটা অফ করে তারপরে উপরে সামান্য একটু ইয়া করবো, যেন চিজের উপরে সামান্য একটা কালার আসে, এই জন্য। এই যে আমার একটা পিৎজা রেডি হয়ে গেছে পুরোপুরি, একদম পারফেক্ট দোকানের মতন একটা পিৎজা হয়েছে। আর এই যে দ্বিতীয়টা এখন ওভেনে দিয়ে দিচ্ছি আমি। হইতে থাকবে এটা এখন। তো আমার পিৎজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে পিৎজাটা আমি পিস করেও কাইটা দেখাই দিলাম, দেখছেন কত সুন্দর হয়েছে। কে কে খাবেন চলে আসেন, সবাই দাওয়াত রইল। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।